পরবর্তী আমরা দেখতে পাবো রায়ের ফোনে আসার মানে স্রোতের ফোন আসার পরে রায় একটু অন্যমনস্ক হয়ে যায়। ইতিমধ্যেই তার বস চলে আসে আর ওকে দেখেই বুঝতে পারে যে ও কোনো টেনশনে আছে। তখন বলে, আপনি আপনার ফাইলগুলো আর প্রিন্টিং করা চিঠিটা নিয়ে আমার কেবিনে চলে আসুন। এদিকে দেখা যায় যে স্রোতের স্যার প্রিন্সিপালের রুমে প্রিন্সিপালের জন্য অপেক্ষা করে। তার মধ্যে দিয়েই স্রোত অফিসে চলে আসে। আর স্যারের সঙ্গে দেখা হতেই দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। স্রোত স্যারকে বলে, স্যার আপনি এখানে? স্যার বলে, তোমার মতো অসভ্য মেয়ে এখন প্রিন্সিপালের রুমে কি করছে? স্রোত তখন বলে, স্যার এটা তো আপনার রুম নয় যে আমি বেরিয়ে যাব, আপনি কেন আমাকে বেরিয়ে যেতে বলছেন? আপনি হয়তো ভুল করছেন, এটা প্রিন্সিপালের রুম। তো আমি এখান থেকে যাব না, প্রিন্সিপালের সঙ্গে দেখা করে যাবো। প্রিন্সিপালও ইতিমধ্যে চলে আসে। তখন দুজনের মধ্যে কথা কাটাকাটি ফিরছে চালু হয়ে যায়। অন্যদিকে দেখা যায় রায় স্যারের অফিসের মধ্যে গিয়েও অন্যমনস্ক হয়ে থাকে। রায়কে বেশ কয়েকটা কথা বলে এবং যেগুলো কারেকশন করা আছে সেই জায়গাগুলোতে ঠিক করে দেওয়ার কথা বলে, কিন্তু রায় শুনতে না পেরে অন্যমনস্ক হয়ে থাকে। তবু স্রোতের কথা চিন্তা করতে থাকে আর স্যারকে বলে, স্যার বলি যে তুমি কি শুনতে পেয়েছো আমি কি বলেছি? রায় তখন বলে, হ্যাঁ স্যার আমি শুনতে পেয়েছি, আমি সব কিছু করে দেবো, হয়তো এগুলোকে কারেকশন করতে হবে। বলছি, না তাহলে তো তুমি কোনো কথাই শুনতে পাওনি, তুমি কি অন্যমনস্ক হয়ে আছো, তুমি কি অন্য কিছু চিন্তা করছো? রাই তখন বলে, না স্যার আমি শুনেছি, আমি সব কাজ করে দিচ্ছি, এখনই যাচ্ছি। না তুমি বলে যাও যে তোমার কি হয়েছে, তুমি কি অন্য কোনো চিন্তা করছো? তুমি নিশ্চয়ই অন্য কোনো চিন্তায় বিভোর হয়ে আছো। তখন রাই তার স্যারকে বলে, হ্যাঁ স্যার আমার বোনের ফোন এসেছিল। বলছে, কোন বোন? যেই বোনকে তুমি বিয়ে দিয়েছিলে? না স্যার, যে বোন আমার মেডিকেল পড়ছে সেই বোনের কথা বলছি। ও জানেন স্যার, আমার বোন খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। স্রোত প্রিন্সিপালকে বলে, স্যার আমি টিসি নিয়ে অন্য কলেজে চলে যেতে চাই। প্রিন্সিপাল তখন বলে, কেন তুমি এই সিদ্ধান্ত নিলে, কেন তুমি এখানে থাকতে চাও না? তখন বলে, স্যারের জন্যে, স্যার সবসময় আমাকে হিউমিলিয়েট করে, সবার সামনে আমাকে অপমান করে, আমি কেন থাকবো এই কলেজে? আমি অন্য কলেজে অ্যাপ্লাই করছি, তো আমি এখানে চলে যাব। তখন স্যার বলে, তুমি একটু মাথা ঠান্ডা করে চিন্তা করো, কেন তুমি এখান থেকে চলে যাবে? তোমার মতন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এই কলেজের দরকার। তখন স্রোত বলে, স্যার আমি আমি জানি, কিন্তু স্যার তো সেটা বোঝে না। স্যার তখন বলে, দেখেছেন স্যার, কত বড় কত বড় অভদ্র মেয়ে আপনার সামনে আমাকে অপমান করছে। স্রোত তখন বলে, না স্যার আমি কাউকে অপমান করছি না, কিন্তু স্যার সবার সামনে আমাকে অপমান। অন্যদিকে রায় বলে, জানেন স্যার আমার বোন খুবই ব্রিলিয়ান্ট, মাধ্যমিকে 99.8% নাম্বার পেয়েছিল। তারপরে থেকে খুব সিরিয়াস হয়ে যায় পড়ার ওপর এবং মেডিকেল কলেজে চান্সও পেয়ে যায়। এরম খুব ভালো করেই পড়াশোনা করছে, কিন্তু হঠাৎ করে তার কলেজের এক প্রফেসরের সঙ্গে তার বিবাদ হয়। ওই কলেজের প্রফেসর সবসময় তাকে অপমান করছে। এইরকম পরিস্থিতিতে আমি কী করবো আমি বুঝতেই পারছি না। স্যার তখন বলে, ঠিক আছে আপনি আমাদের ছুটি নিয়ে আপনার বোনের কাছে যান, ওই ম্যাটারটা সলভ করা খুব দরকার। তো অন্যদিকে প্রিন্সিপাল স্যারকে বোঝায় যে, দেখো আমি তোমাকে ছোটবেলা থেকে চিনি, তোমার বাবাকেও চিনি, তাই তোমাকে বলছি, কেন ওই মেয়েটার সঙ্গে ফালতু বিবাদে জড়িয়ে পড়ছো? স্যার তখন মনে মনে চিন্তা করতে থাকে, হ্যাঁ কেন এবার বিবাদে জড়িয়ে পড়ছি আমি বুঝতেই পারছি না, কেন ওই মেয়েটাকে আমি চলে যেতে দিচ্ছি না, ওর চলে গেলেই আমার এত মন কেন খারাপ করছে, কেন আমি ওই মেয়েটাকে টলারেট করতে পারছি না? আসলে হয়তো মনে মনে দুজন দুজনকে ভালোই বেসে ফেলেছে। বাইরে এসে কান্নাকাটি করতে থাকি, এর মধ্যে ওর দিদি চলে আসে, বলে, কি রে তুই এখানে বাইরে বসে আছিস আর তুই কি কান্নাকাটি করছিলি কেন? ওর দিদিকে বলে, কি রে দিদি তুই চলে আসলি কেন অফিস ছেড়ে, তোর বস কি তোকে ছেড়ে দিল? হ্যাঁ আমাকে হাফ আওয়ারে ছুটি দিয়েছে, সে যাই হোক তুই কাঁদছিস কেন, তুই বল তোর প্রবলেমটা কি, আমি তোর প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলবো। সত্যি বলছিস তুই প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলবি? হ্যাঁ আমি তোর প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলবো, আমি জানতে চাইবো কেন এগুলো তোর সঙ্গে করছে, তুই কোনো চিন্তা করিস না, আমি সব কিছু সলভ করে দেবো। এইভাবেই এখানে এই পর্বটি শেষ করলাম। পরবর্তী পর্ব দেখার জন্য আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করে দেবেন। নমস্কার। তো এইভাবেই এই পর্বের সমাপ্তি থাকবে।
পরবর্তী পর্বটি যদি আপনাদের আমার পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে নিশ্চয়ই ফলো করবেন। নমস্কার।